হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য জাতিসংঘ ও রাষ্ট্রপুঞ্জ সম্পর্কে একটা টপিক নিয়ে এসেছি। আর এই জাতিসংঘ ও রাষ্ট্রপুঞ্জ কি, আর এগুলোর যে পার্টসগুলো অর্থাৎ এর যে সংস্থাগুলো আছে এর সঙ্গে জড়িত, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, ইউনাইটেড নেশনস, যাকে সংক্ষেপে ইউএন বলা হয় বা জাতিসংঘ বা জাতিপুঞ্জ বলা হয়, তো এটি হলো একটি অভ্যন্তরীণ আন্তর্জাতিক সরকারি সংস্থা, মানে ইন্টার গভর্নমেন্টাল বডি। এটি 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্দেশ্যগুলি কি কি ছিল? তো এর প্রধান উদ্দেশ্য ছিল, দেখো, অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। মানে আমরা দেখেছি যখন 1 সেপ্টেম্বর 1939-এ যে ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল, তখন প্রায় 16 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। আর মানুষের ভিতরে কোনো শান্তি রক্ষার কোনো মানে মানুষের ভিতরে কোনো শান্তি ছিল না, অর্থাৎ মানুষের জীবনের কোনো গ্যারান্টি ছিল না। হঠাৎ হঠাৎ কোথায় কখন যুদ্ধ বিগ্রহ বেড়ে যেত আর মানুষ প্রায় মারা যেত। সেই কারণে যেন প্রতিটা দেশে শান্তি বজায় থাকে, নিরাপত্তা বজায় থাকে, সেই কারণে এটি গঠন করা হয়েছিল। তারপরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উন্নতি করা, অর্থাৎ শুধু হঠাৎ হঠাৎ যুদ্ধের কারণে দেশের ভিতরে যে অর্থনৈতিক সামাজিক যে উন্নয়ন, সেই উন্নতিতে ব্যাঘাত ঘটে। এই যে উন্নতির মধ্যে যে ব্যাঘাত যেন না ঘটে, সেই কারণে এটি গঠন করা হয়। আর মানব অধিকার রক্ষা, অর্থাৎ মানুষের মধ্যে যেন নিজেদের যে অধিকার তারা সঠিকভাবে সেগুলো পায়, সেগুলো মেটাতে পারে, সেই জন্য ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিপুঞ্জ বা জাতিসংঘ গঠন করা হয়। আর এর আগে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল প্রথম, তখন লিগ অফ নেশন গঠন করা হয়েছিল 1920 সালে সেটা। অ্যান্টোনিও গুতেরাস হলো ইউনাইটেড নেশন ইউএন এর হেড। দেখো, মূল সদস্যের সংখ্যা হচ্ছে 51 জন, অর্থাৎ 51 জন মিলে এটা গঠন করা হয়েছে। আর বর্তমান সদস্য সংখ্যা 193 জন এখন আছে বর্তমান। আর ভারত 1945 সালে 30 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করেছিল। তাহলে ভারত কবে জাতিসংঘে যোগদান করেছিল? তো 1945 সালে 30 অক্টোবর ভারত অংশগ্রহণ করেছিল। তারপরে দেখো, সাম্প্রতিককালে সবচেয়ে নতুনভাবে যুক্ত যে দেশ, সেটি হলো দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান হলো সবচেয়ে নতুন দেশ যে সাম্প্রতিককালে যুক্ত হয়েছে কার সঙ্গে? ইউএন এর সঙ্গে। আর সম্ভবত ইন্দোনেশিয়া, যে প্রায় 1965 সালে বেরিয়ে গিয়েছিল ইউএন থেকে, তারপর আবার যুক্ত হয়েছিল। ইউএন এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নিউ ইয়র্ক সিটি, সেখানে এর সদর দপ্তর। তারপরে দেখো, 4 পিলার্স অফ ইউএন, জাতিসংঘের যে 4টি স্তম্ভ, মানে জাতিসংঘের যে প্রেম্বেল আছে বা জাতিসংঘের যে প্রস্তাবনা, সেখানে জাতিসংঘের ক্ষেত্রকে 4টি স্তম্ভের উপর ব্যাখ্যা করেছে। সেই প্লারটি হলো শান্তি ও নিরাপত্তা, অর্থাৎ এর প্রধান প্লার সেটা হলো কি? শান্তি ও নিরাপত্তা, প্রতিটা জায়গায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। তারপরে মানবাধিকার রক্ষা করা, আইনের শাসন, আর উন্নয়ন ও সামাজিক বিকাশ। তারপরে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। তো দেখো, বলছে ইউনাইটেড নেশন নামটি তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বারা প্রবর্তিত। অর্থাৎ যে ইউনাইটেড নেশনের নামটি প্রথম কয়েন করেছিল কে? ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ইউএস প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, অর্থাৎ এই যে জাতিসংঘ বা ইউএন, এর 5টি স্থায়ী সদস্য আছে। আর এদের ভিটো প্রদানের ক্ষমতাও রয়েছে। আর এই 5টি নিরাপত্তা পরিষদ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, চীন বা গণচীন, এবং এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশ। এরা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা জয়ী হয়েছিল। 2017 সালে 1 জানুয়ারি তারিখ থেকে মহাসচিব পদে রয়েছে অ্যান্টোনিও গুতেরাস, যার পুরো নাম অ্যান্টোনিও ম্যানুয়েল দে অলিভিয়ের গুতেরাস। প্রাথমিকভাবে জাতিসংঘ মূলত 5টি ভাষা নিয়ে গঠিত হয়েছিল। ভাষাগুলো কি কি ছিল? তো ফরাসি, ইংরেজি, রাশিয়ান, আর অফিসিয়াল ভাষা হিসাবে স্প্যানিশ, আর কাজের ভাষা হিসাবে ইংরেজি ও ফরাসি যুক্ত ছিল। মোট 5টি ভাষা ছিল: ফরাসি, ইংরেজি, রাশিয়ান, স্প্যানিশ আর ইংরেজি। মানে ফরাসি, ইংরেজি, রাশিয়ান আর স্প্যানিশ। তারপরে আরো একটি ভাষা যুক্ত হয়, যেটি হলো আরবি ভাষা। 1973 সালে সাধারণ পরিষদ আরবিকে সরকারি ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করে। বর্তমানে জাতিসংঘের 6টি অফিসিয়াল ও কাজের ভাষা, সেগুলো হলো চীনা ভাষা, ফরাসি ভাষা, ইংরেজি ভাষা, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি ভাষা।
জাতিসংঘ ও এর মহাসচিব কফি আন্নান 2001 সালে নোবেল পুরস্কার পায়। তারপর দেখো জাতিসংঘের যে প্রধান সংস্থাগুলি সেগুলো হলো ইউএনডিপি, ইউএনইপি ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউএনএফপিএ ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউএন হ্যাবিটাইট, ইউনিসেফ, ডাব্লিউএফপিএ। দেখো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি ইউএসএ, আর এটি স্থাপিত হয় 22 নভেম্বর 1965 সালে। প্রধান আছিম স্টাইনার। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যার পুরো নাম, আর এটার হেডকোয়ার্টার নাইরোবি, কেনিয়া। ফরমেশন হয় 5 জুন 1972, মানে 1972 সালে এটা গঠিত হয় 5 জুন। আর হেড ইঙ্গার অ্যান্ডারসন। ইউএনএফপিএ ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। তো এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি ইউএসএ, স্থাপিত হয় 1969 সালে। আর প্রধান হলেন নাতালিয়া কানেম। ইউএনএফপি, ইনি হলেন নাতালিয়া কানেম, এফপিএ। ইউনাইটেড নেশন হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম, যার পুরো নাম, হেডকোয়ার্টার নাইরোবি, কেনিয়া। আর ফাউন্ডেড 1978, অর্থাৎ 1978 সালে এর স্থাপিত হয়। হেডকোয়ার্টার মিয়ামুনা মোহিত শরীফ। এর প্রধান উদ্দেশ্য হল সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই মানব বিবৃতির প্রচার করা, উন্নয়ন এবং সবার জন্য পর্যাপ্ত আশ্রয় অর্জনের এর লক্ষ্য হলো প্রধান কাজ। ইউএন হ্যাবিটেট, আর ইনি হলেন প্রধান, যার নাম মেমুনা মোহাম্মদ শরীফ। তারপর আসছে ডাব্লিউএফপি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টার রোম, ইটালি। আর এটি ফরমেশন হয় 1961, 9 ডিসেম্বর, অর্থাৎ 9 ডিসেম্বর 1961 সালে এটি গঠিত হয়। আর প্রধান হচ্ছে সিন্ডি এইচ ম্যাকাইন। তো আজকের মতো এইটুকু, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।